আজকে কুইয়র গাছগুলি ছাঁটাই করে দিলে তারপরে দড়ি দিয়ে বাঁধ দিয়েছি। এগুলি আবার চারিদিকে ছিটে যাইতেছে, এই জন্য এগুলিকে সুন্দর করে দুইটা বাঁধ দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। বুঝতে পারলাম না, হাতের মধ্যে একটা পোকা কামড় দিছে, আল্লাহ জানি কি হয়। তো এইখানে আবার এই মরিচের চারা করে নিয়ে আসছি, আর এদিকে এটাকে নিয়ে গেছি। এটা এই ডিস্টার্ব হয় এদিকে থেকে। তো এই যে এখানে নিয়ে আসছি মরিচের ইয়াটা, মুম্বাই মরিচ। ইয়াটা দেখি রৌদ্র দিলে মরিচ হয়নি। তো এইখানে আজকে সব ময়লা টলা সাফ করে এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। আর এদিকেও বাগানটা গোছাইছি আজকে। এদিকেও টমেটো গাছটি নিয়ে আসছি, এই যে। আর এদিকে মরিচ গাছটা দিয়ে দিছি। এটা ঝুপাল ওইটা জাগার দরকারের জন্য এটাকে এদিকে দিয়ে দিছি, দেখি কি হয়। তো আজকে মোটামুটি একটু একটু করে কাজ করছি। আজকে বৃষ্টির দিন, পানি টানি দেওয়া লাগছে না। এই দেখেন আমার গাছের গোড়া দিয়ে লাউ আসছে, মানে আল্লাহ জানে ঠিকই নি। এখানেও একটা আছে, মোটামুটি আল্লাহ জানে হবে কিনা। তো যাক, আল্লাহ রহমত হইলে হয়তো হইতেও পারে। করলা গাছগুলি নষ্ট হয়ে গেছে, আর মনে হবে না। যাক, তো অনেক খাইছি আল্লাহ রহমতে। আজকে এই গাছগুলিও করে দিছি, কালকে এসে ভাঙ্গা সাইড দিয়ে দেবো, ভাঙ্গি সাইড দিয়ে দেবো এগুলিতে। আর এই পেয়ারা গাছটার মধ্যে বাড়তে যেয়ে বাসার থেকে কি জানি একটা পোকা আঙ্গুল বেড়ায়, এমন জোরে কামড় দিচ্ছে, আল্লাহ জানে কি হয়, বুঝতে পারি না। আল্লাহ জানে। যাক, আল্লাহ রহমত হইলে হয়তো ভালো হয়ে যেতে পারে। আর এখানে আমার বড়ি গাছটা আছে আর কি, কোনোরকম। এই যে যাক, চলে যাই বাসায়, আর বাগানে আর থাকবো না।